পঞ্চম শ্রেণীর প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা, যার অভ্যাস ছিল ক্লাস শুরু হওয়ার আগে সব ছাত্রদেরই আই লাভ ইউ অল বলতেন। কিন্তু তিনি জানতেন এই কথাটা মন থেকে বলছেন না। তিনি জানতেন ক্লাসের সবাইকে একরকমভাবে তিনি ভালোবাসেন না। সাহেব নামে একটি বাচ্চা ক্লাসে যাকে তিনি মোটেও সহ্য করতে পারতেন না। সাহেব ময়লা জামাকাপড় পরে স্কুলে আসতো। তার উস্কো খুস্কো চুল, খোলা থাকে জুতোর বকলেস, শার্টের কলারও ময়লা দাগ। ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে থাকে খুবই অন্যমনস্ক। মিশের বকুনি খেয়ে চমকে তার দিকে তাকিয়ে থাকতো সে। কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত যে সাহেব শারীরিকভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোথাও উধাও হয়ে গেছে। সাহেবের প্রতি ধীরে ধীরে মিশের মনে ঘৃণার উদ্রেক হলো। সাহেব ক্লাসে ঢুকতেই মিশের সমালোচনার শিকার হতো। সব রকম খারাপ কাজের উদাহরণ সাহেবের নামেই দেয়া হতো। বাচ্চারা তাকে দেখে আরও খিলখিল করে হাসে। মিশও তাকে অপমান করে বেশ আনন্দ পায়। সাহেব যদি ওইসব কথার কোনো উত্তর দিত না। মিস তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে করত, যার মধ্যে অনুভূতি নামক কোনো জিনিসই ছিল না। সমস্ত ধমক, ব্যঙ্গ, বিদ্রূপ আর শাস্তির জবাবে সে নিচেই দেখত। এইভাবে সে মিশের অত্যন্ত বিরাট ভাজন হয়ে উঠল। প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে মিস রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিতেন। বাবা মাকে দেখানোর আগে রিপোর্ট কার্ড প্রিন্সিপালের কাছে পাঠানো হতো। তিনি সাহেবের রিপোর্ট কার্ড দেখে মিসকে ডেকে পাঠালেন এবং বললেন, রিপোর্ট কার্ডে কিছু তো অনুপ্রেরণার কথা লেখা উচিত। আপনি তো যা কিছু লিখেছেন তার থেকে সাহেবের বাবা একদম নিরাশ হয়ে যাবেন। মিস বললেন, আমি মাপ চাইছি স্যার, কিন্তু সাহেব এক খারাপ আর নিষ্কর্মা বাচ্চা। আমার মনে হয় না আমি ওর সম্পর্কে ভালো কিছু লিখতে পারবো। মিস ঘৃণার সাথে এই কথা বলে সেখান থেকে উঠে এলেন। প্রিন্সিপাল অদ্ভুত একটা ব্যাপার করলেন। তিনি ক্লার্কের হাত দিয়ে সাহেবের আগের বছরের রিপোর্ট কার্ড মিসকে দেখালেন। প্রথমে রিপোর্ট কার্ডটি খোলার সাথে সাথেই মিস ভাবতে থাকলেন, আগের বছরও নিশ্চয়ই সাহেব এইরকমই আচরণ করেছে। ভাবার সাথে সাথেই তৃতীয় শ্রেণীর কার্ডটা খুললেন। রিপোর্ট কার্ডের মন্তব্য পড়ে ওনার আশ্চর্যের সীমা রইল না। সাহেবের উচ্ছ্বসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটি ভরা। তাতে লেখা আছে, রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি। অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান আর সহযোগিতাও করে। অন্তিম সেমিস্টারও সাহেবের প্রথম স্থান অধিকার করে নেয়। অস্থিরভাবে মিসের চতুর্থ শ্রেণীর রিপোর্টটাও খুলে দেখলেন। সেখানে লেখা আছে, সাহেবের লেখাপড়ার উপর তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়েছে। পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠেছে। সাহেবের মা মারা গেছে এবং সঙ্গে সাহেবের জীবনে যাবতীয় আশা ভরসা, সুন্দর ভবিষ্যতের আলোও। তাকে বাঁচতে হবে আরও দেরি হয়ে যাওয়ার আগে। মিসের মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে আছে। কাঁপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করেন। চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। পরের দিন যখন ক্লাসে ঢুকলেন, তার নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্তি করলেন, আই লাভ ইউ অল। কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সত্যের অপলাপ করছেন। কারণ এলোমেলো চুলে সেই ক্লাসে বসে থাকা বাচ্চাটা সাহেবের প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করেছিলেন, তা ক্লাসের অন্য বাচ্চাদের জন্য সম্ভবই ছিল না। পড়া বোঝানোর সময় রোজের দিনচর্যার মতো সাহেবের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আর সাহেব রোজের মতো মাথা নিচু করে নিল। যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত মিসের ধমক বা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কানে এলো না, তখন সে আচমকা মাথা উঁচু করে মিসের দিকে চেয়েই রইল। অপ্রত্যাশিতভাবে তার মাথা আজ মুণ্ডিত, কেশহীন ছিল, তার মুখে মৃদু হাসি। মিস সাহেবকে কাছে ডেকে ডাকলেন এবং প্রশ্নের উত্তর দিয়ে তা আওড়াতে বললেন। সাহেব 3-4 বার চেষ্টা করার পরে অবশেষে বলতে পারল। তার জবাব দেওয়ার সাথে সাথে মিস বেশ খুশি হয়ে শুধু নিজে তালি দিলেন না, বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেওয়ালেন। তারপর এটা প্রত্যেক দিনের দিনচর্চা হয়ে গেল। আমি সব উত্তর নিজে থেকেই দিতেন। তারপর সস্নেহে সাহেবকে বাহবা দিতেন। সব ভালো কাজের উদাহরণ সাহেবের নামেই বলা হতে লাগলো। ধীরে ধীরে বিষণ্ণতা থেকে সাহেব বেরিয়ে আসলো। এখন থেকে আর মিসকে প্রশ্নের উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না। সাহেব রোজ সঠিক উত্তর দিয়ে সবাইকে প্রভাবিত করত এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রান করত।
তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে, জামা কাপড়ও পরিষ্কার থাকে। দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল। সাহেব দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো। বিদায়কালীন সমারোহে সব বাচ্চারা মিশের জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো আর মিশের টেবিলের উপর রেখে দিল। এত সুন্দর করে গোছানো উপহারের মধ্যেও পুরনো কাগজের অগোছালোভাবে মোড়া একটি উপহার পড়েছিল। বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো। কারোর জানতে বাকি রইল না যে উপহারটা সে সাহেবেরই। মিশ বেছে বেছে সেই উপহারটাই খুলে দেখলেন, আর ভিতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পরার মতো একটা বালা, যার বেশিরভাগ মতেই ঝরে গিয়েছিল। মিশ চুপচাপ শিশি থেকে নিজের গায়ে কিছুটা আতর ছিটিয়ে দিলেন আর বালাটা হাতে পরে নিলেন। বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায়, সাহেব নিজেও। শেষ পর্যন্ত থাকতে না পেরে মিশের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সে থমকে থমকে বলল, আজ আপনার গা থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে। সময়ে পাখা মেলে উড়তে লাগলো। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে, আর মাস বদলে গেল বছরে। কিন্তু প্রত্যেক বছরের শেষে সাহেবের কাছ থেকে একটা চিঠি নিয়মিত আসতো, যাতে লেখা থাকে, এই বছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি, কিন্তু আপনার মতো কেউ ছিল না। এরপর সাহেব স্কুলের পর্ব শেষ হয়ে গেল এবং চিঠির ধারাবাহিকতাও শেষ হলো। কয়েক বছর পর মিশেরও অবসর হয়ে গেল। একদিন তার নিজের মেলে রাজুর চিঠি পেলেন, যাতে লেখা ছিল, এই মাসের শেষে আমার বিয়ে। আপনাকে ছাড়া বিয়ের কথা ভাবতেই পারি না। আর একটা কথা, জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি, কিন্তু আপনার মতো কেউ নেই, ডক্টর সাহেব। সাথে প্লেনে যাওয়া আসার টিকিটও দেয়া আছে। মিশ নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিলেন না। বিয়ের দিনে যখন বিয়ের আসরে উপস্থিত হলেন, তখন খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই এখন শেষ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সবাই বসে আছে কারোর অপেক্ষায়। এখনও কার যে আসা বাকি আছে। সাহেব অনুষ্ঠানের মণ্ডপের বদলে গেটের দিকে তাকিয়ে তার আশায় অপেক্ষায় বসে আছে। তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভিতরে ঢুকতেই সাহেব তার হাত ধরে টান দিচ্ছে, যে হাতে তিনি এখনও সেই খারাপ হয়ে যাওয়া বালাটা পড়েছিলেন। সসম্মানে মঞ্চে নিয়ে গিয়ে মাইক হাতে নিয়ে সাহেব বলতে লাগলো, বন্ধুরা, আপনারা সবাই আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে খুব শিগগির আমি আমার মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ইনি আমার মা। হ্যাঁ, আমার মা। জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায়, কিছু কিছু সম্পর্ক এমনই হয় যেটা এক জন্মদাত্রী মায়ের থেকেও অনেক বেশি। যেমন আমার আর আমার মায়ের সম্পর্ক। এই সম্পর্ক অটুট সম্পর্ক। ধন্যবাদ।